আজ আমি আপনাদের বলবো এই আধুনিক পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপের গল্প, হ্যাকিং। হ্যাকিং হলো এক অদ্ভুত বুদ্ধিমত্তা, শুধুই কিছু কোড বা কিছু সংখ্যা যার সাহায্যে মাত্র কয়েক সেকেন্ডে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। আপনার পরিচয়, আপনার ছবি, আপনার গোপন তথ্য সব কিছু চলে যেতে পারে একজন অচেনা মানুষের হাতে, যাকে আপনি কোনোদিন দেখেননি। নিমেষে ধ্বংস হয়ে যেতে পারে কোনো কোম্পানি, এমনকি ভেঙে পড়তে পারে গোটা একটা দেশের নিরাপত্তা ব্যবস্থা। হ্যাঁ, হ্যাকিং এমনই ভয়াবহ একটি বিষয়, আর যারা এই কাজটি করে তাদের বলা হয় হ্যাকার। কি করতে পারে তারা? বিশেষ কিছুই নয়। আমেরিকায় বসে তারা চাইলে ইরানের সমস্ত বিদ্যুৎ কেন্দ্রের সার্ভার হ্যাক করে নিতে পারে, এক মুহূর্তে একটা দেশকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। ভাবুন, একটা দেশ হঠাৎ বিদ্যুৎহীন, হাসপাতালে হাজার হাজার রোগী, লাইফ সাপোর্টে ঝুলছে জীবন। কি হবে তাদের? এটাই শেষ নয়, একটা দেশের সব ব্যাংক অ্যাকাউন্ট নিমেষে হয়ে যেতে পারে শূন্য। কোনো যুদ্ধ লাগবে না, কোনো সেনা নামবে না, শুধু একটা ঘরের ভেতর একটা কম্পিউটার আর কিবোর্ডের কয়েকটা আঙুলের স্পর্শ, আর থেমে যেতে পারে পুরো বিশ্ব। ভাবুন তো, কোনো বিদেশি শক্তি যদি এয়ারক্রাফট কন্ট্রোল সিস্টেমকে হ্যাক করে নেয়, তবে মাঝ আকাশে উড়ন্ত প্লেনগুলোর কি অবস্থা হবে? তারা হয়ে পড়বে দিকভ্রষ্ট। আমরা যদি আরও একটু গভীরে ভাবি, ভারতবর্ষের ইন্টারনেট সিস্টেমকে যদি কেউ হ্যাক করে, বা যে স্যাটেলাইটগুলো মহাকাশ থেকে আমাদের দেশকে নিরাপত্তা দিচ্ছে সেই সিস্টেম যদি হ্যাক হয়ে যায়, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ কি হবে? এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারি আমরা। এই প্রসঙ্গে আমি আপনাদের বলবো একটা বাস্তব ঘটনার কথা, একজন মানুষের গল্প, যে প্রমাণ করে দিয়েছিল কম্পিউটার নয়, মানুষই সবচেয়ে বড় দুর্বলতা। তার নাম কেভিন মিটনিক। 1963 আমেরিকা, একজন সাধারণ ছেলে, কিন্তু অদ্ভুত বুদ্ধি। সে কম্পিউটার হ্যাক করতো না, সে হ্যাক করতো মানুষকে। হ্যালো, আমি টেকনিক্যাল সাপোর্ট। মানুষ নিজেই পাসওয়ার্ড দিয়ে দিত। এইভাবেই সে ঢুকে পড়ে মোটোরোলা, নোকিয়া, সান মাইক্রোসিস্টেমসের সিস্টেমে। FBI হতবাক, একজন মানুষ একাই পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করছে। সে হয়ে ওঠে মোস্ট ওয়ান্টেড হ্যাকার। 1995 সালে অবশেষে ধরা পড়ে সে। 5 বছর জেলে কাটায়। আজ সে সাইবার সিকিউরিটি এক্সপার্ট। তার গল্প আমাদের শেখায় সবচেয়ে বড় দুর্বলতা মানুষ। এরকমই আরেকটি উল্লেখযোগ্য হ্যাকিংয়ের ঘটনা ঘটেছিল 2014 সালের নভেম্বর মাসে সোনি পিকচার্সের অফিসে। একটা সাধারণ দিন, কর্মীরা নিজেদের কাজ করছে, সিস্টেম চলছে স্বাভাবিকভাবেই, কিন্তু হঠাৎ একটার পর একটা কম্পিউটার স্ক্রিন কালো হয়ে যেতে শুরু করলো। তারপর স্ক্রিনে ভেসে উঠলো একটা মেসেজ, হ্যাকড বাই GOP। GOP মানে গার্জিয়ানস অফ পিস। এই অ্যাটাক হঠাৎ করে হয়নি, কয়েক সপ্তাহ, হয়তো কয়েক মাস আগে থেকেই অ্যাটাকার্স সোনি নেটওয়ার্কের ভিতরে ঢুকে পড়েছিল। সন্দেহ করা হয় ফিশিং ইমেল অথবা স্টোলেন ক্রিডেনশিয়ালসের মাধ্যমে প্রথম অ্যাক্সেস নেওয়া হয়। তারপর তারা কোয়াইটলি সিস্টেমের ভেতরে ঘুরে বেড়ায়, নেটওয়ার্ক ম্যাপ করে কোথায় কোন সার্ভার, কোন ডেটা সব খুঁজে বার করে। এরপর হ্যাকার্স অ্যাডমিন লেভেল অ্যাক্সেস নিয়ে নেয় এবং একসঙ্গে মাল্টিপল সিস্টেমে অ্যাটাক চালায়। হাজার হাজার কম্পিউটার ডিসেবল হয়ে যায়, সোনির ইন্টারনাল নেটওয়ার্ক কোল্যাপস করে। একটা মাল্টিন্যাশনাল জায়ান্ট এক মুহূর্তে অসহায়। এরপর শুরু হয় সবচেয়ে বড় আঘাত। আনরিলিজড মুভিজ লিক হয়ে যায়, কনফিডেন্সিয়াল ইমেলস পাবলিক হয়ে যায়, টপ এক্সিকিউটিভসের প্রাইভেট কনভারসেশন ফাঁস হয়ে যায়, এমনকি স্যালারি ডিটেলস, এমপ্লয়ীদের পার্সোনাল ডেটা, পাসওয়ার্ডস সব কিছু ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সোনি শুধু হ্যাক হয়নি, সোনিকে এক্সপোজ করে দেওয়া হয়েছিল।
এই অ্যাটাকে ব্যবহার করা হয়েছিল একটা ডিস্ট্রাকটিভ ম্যালওয়্যার, যেটা সিস্টেমের ডাটা ডিলিট করে দেয়, হার্ড ড্রাইভ ওয়াইপ করে দেয়, রিকভারি প্রায় অসম্ভব হয়ে যায়। মানে শুধু ডেটা চুরি নয়, সিস্টেম ধ্বংসও করা হয়েছিল। পুরো হলিউড কেঁপে ওঠে। অ্যাক্টার্স এম্বারেসড, সোনি এক্সিকিউটিভস মিডিয়া ফ্রেন্সি, সোনির রেপুটেশন গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই অ্যাটাক শুধু সাইবার ক্রাইম ছিল না, এটা হয়ে ওঠে একটা আন্তর্জাতিক রাজনৈতিক ইস্যু। কারণ সোনি রিলিজ করতে যাচ্ছিল দি ইন্টারভিউ নামে একটি কমেডি ফিল্ম, যেখানে নর্থ কোরিয়ার লিডারকে নিয়ে স্যাটায়ার করা হয়েছিল। এরপরই সন্দেহ, এই অ্যাটাক কি নর্থ কোরিয়া করেছে? ইউএস গভর্নমেন্ট দাবি করে এর পেছনে নর্থ কোরিয়ার হাত রয়েছে। সোনি হ্যাক আমাদের একটা জিনিস শেখায়, সিস্টেম যত বড়ই হোক, সিকিউরিটি যত শক্তই হোক, একটা ছোট দুর্বলতা সব কিছু ধ্বংস করে দিতে পারে। আজ আপনার ফোন, আপনার ডেটা, আপনার আইডেন্টিটি সব কিছু টার্গেট হতে পারে। এই হ্যাকিং আর শুধু ক্রাইম নয়। কেভিন মিটনিক, সোনি হ্যাক, দুটোই আলাদা গল্প, কিন্তু শিক্ষা একটাই। টেকনোলজি যত বাড়ছে, ঝুঁকিও তত বাড়ছে। এমনকি আমাদের ভারত সরকার পর্যন্ত নিজেকে সম্পূর্ণভাবে বাঁচাতে পারেনি। এতটাই গভীরে প্রসারিত হয়ে গেছে এই অপরাধের জাল। 2022 সালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, এইমস, এক ভয়াবহ সাইবার অ্যাটাকের শিকার হয়। 1.3 টেরাবাইট ডেটা 5টি সার্ভার থেকে এনক্রিপ্ট করে দেওয়া হয়। হাসপাতালের সিস্টেম দিনের পর দিন অচল হয়ে যায়। পেশেন্ট রেকর্ড, মেডিকেল ডেটা সব কিছুই হঠাৎ ইনঅ্যাক্সেসিবল হয়ে যায়। ভাবুন, একটা হাসপাতাল যেখানে জীবন আর মৃত্যুর লড়াই চলছে, সেই জায়গাতেও হ্যাকিং পৌঁছে গেছে। শুধু হাসপাতাল নয়, ভারতের বিভিন্ন সরকারি প্ল্যাটফর্মও হ্যাকিংয়ের টার্গেট হয়েছে। 2022 সালে স্বচ্ছ ভারত মিশনের সঙ্গে যুক্ত একটি গভর্নমেন্ট প্ল্যাটফর্ম হ্যাক হয়ে যায়। প্রায় 1.6 কোটি ইউজারের ডেটা লিক হয়। মানে সাধারণ নাগরিকের তথ্য পুরোপুরি নিরাপদ নয়। আর শুধু ডেটা লিক নয়, দেশের টেলিকম ইনফ্রাস্ট্রাকচারও আক্রমণের শিকার হয়েছে। 2025 সালে বিএসএনএল এর ওয়েবসাইটে ডিডিওএস অ্যাটাক হয়। একাধিকবার সিস্টেম ডাউন হয়ে যায়। দেশের বিভিন্ন পরিষেবা ব্যাহত হয়। বিল পেমেন্ট, কাস্টমার সার্ভিস সবকিছু থেমে যায় মাত্র কয়েক মিনিটের অ্যাটাকে। ভাবুন, যদি এই অ্যাটাক শুধু ওয়েবসাইটে না থেকে পুরো টেলিকম নেটওয়ার্কে হতো। AIIMS, বিএসএনএল, গভর্নমেন্ট প্ল্যাটফর্ম সব জায়গাতেই এই অদৃশ্য যুদ্ধ চলছে। ইন্ডিয়া এখন বিশ্বের অন্যতম বড় সাইবার অ্যাটাক টার্গেট। প্রতিনিয়ত নতুন নতুন আক্রমণ হচ্ছে। মানে এই যুদ্ধ সীমান্তে হয়, এই যুদ্ধ চলছে আমাদের চারপাশে, আমাদের ডিভাইসের ভেতরে। এখন প্রশ্ন হলো, কিভাবে হ্যাকিং হয়? ফিশিং, ফেক ইমেল বা লিঙ্ক দিয়ে পাসওয়ার্ড নিয়ে নেওয়া, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, মানুষকে ভুল বুঝিয়ে তথ্য বের করে নেওয়া, ম্যালওয়্যার, ভাইরাস ঢুকিয়ে সিস্টেম কন্ট্রোল নেওয়া, উইক পাসওয়ার্ড, সহজ পাসওয়ার্ড গেস করে অ্যাকাউন্ট হ্যাক, পাবলিক ওয়াইফাই, আপনার ডেটা সাইলেন্টলি ক্যাপচার করা। এবার আমি বলছি, হ্যাকিং থেকে বাঁচতে কি কি সাবধানতা নেওয়া দরকার। স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন। কখনোই সিম্পল পাসওয়ার্ড ব্যবহার করবেন না। প্রতিটি অ্যাকাউন্টে আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন। ফিশিং থেকে সাবধান থাকুন। কখনোই আননোন লিঙ্কে ক্লিক করবেন না। সব সময় অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করুন। আননোন কল, ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম থেকে সাবধান। কেউ যদি বলে আপনার নামে কেস হয়েছে, আপনি অ্যারেস্টেড আছেন, এটা 100% স্ক্যাম। কোনো পুলিশ বা সিবিআই ফোনে অ্যারেস্ট করে না। পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন না। ওটিপি, ব্যাংক ডিটেলস, আধার, প্যান কেউ ফোনে চাইলে কখনোই দেবেন না।
পাবলিক ওয়াইফাই সাবধানে ব্যবহার করুন। ফ্রি ওয়াইফাইতে ব্যাংকিং করবেন না, লগ ইন করবেন না। হ্যাকার আপনার ডেটা ক্যাপচার করতে পারে। ইউজ করুন মোবাইল ডেটা বা ট্রাস্টেড নেটওয়ার্ক। আননোন অ্যাপ ইনস্টল করবেন না, এগুলোর মধ্যে ম্যালওয়্যার থাকে। শুধু প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করুন। রেগুলার আপডেট রাখুন আপনার ফোন, ল্যাপটপ। আপডেট না করলে সিকিউরিটি লুপ হোল থেকে যায়। ব্যাংক অ্যালার্ট অন রাখুন। SMS, ইমেল অ্যালার্ট অন রাখুন। আনইউজুয়াল ট্রানজ্যাকশন হলে সাথে সাথে বুঝতে পারবেন। পাসওয়ার্ড সেভ করার সময় সতর্ক থাকুন। ব্রাউজারে পাসওয়ার্ড সেভ না করাই ভালো। পাসওয়ার্ড ম্যানেজার সাসপিশিয়াস কিছু হলে সাথে সাথে অ্যাকশন নিন। পাসওয়ার্ড চেঞ্জ করুন, ব্যাংকে ইনফর্ম করুন, সাইবার ক্রাইম পোর্টালে কমপ্লেন করুন। পাসওয়ার্ড যতই শক্তিশালী হোক, আপনি যদি ভুল করেন তাহলে হ্যাকার জিতবেই। নমস্কার, আমি সব্যসাচী চক্রবর্তী। আজ যে বিষয় নিয়ে কথা বললাম, এটা শুধু হ্যাকিংয়ের গল্প নয়, এটা আমাদের সময়ের এক নির্মম বাস্তবতা। আমরা কি সত্যি নিরাপদ, নাকি আমরা শুধু নিরাপত্তার ভ্রমে বেঁচে আছি? প্রশ্ন করব আমি, উত্তর দেবেন আপনারা। আজ এখানেই, আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আরও এক অজানা অন্ধকারের গল্প নিয়ে।